ঘরোয়া ক্রিকেট ও এ দলের হয়ে পারফর্ম করে জাতীয় দলে ব্রাত নুরুল হাসান সোহান। টপ অ্যান্ড টি-20 সিরিজ হতে পারে বড় সুযোগ। শিরোপা লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যাচ্ছে এ দল। সংবাদ সম্মেলনে সোহান বলেছেন, যেখানেই খেলুক সর্বোচ্চ দেয়াই তার লক্ষ্য, তাতে জাতীয় দলেও সুযোগ আসতে পারে। জাতীয় দল যখন শ্রীলঙ্কা সফরে টি-20 খেলছিল তখন গ্লোবাল সুপার লিগে ছিল রংপুর রাইডার্স, যে দলের অধিনায়ক প্রাণ ভোমরা নুরুল হাসান সোহান। জাতীয় দলে খেলতে না পেরে সোহানের হৃদয়ে হাহাকার, অথচ গুজব রটে সোহানেরই প্রাধান্য ছিল গ্লোবাল সুপার লিগ। একটা কথা ক্লিয়ার করতে চাই, আমার কাছে মনে হয় যে আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি-20 ছিল না, এবং গ্লোবাল টি-20-র জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম, এবং যখন শ্রীলঙ্কার সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো, সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি। এ দলের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসে দলের চেয়ে নিজেকে নিয়েই বেশি প্রশ্নের মুখোমুখি হলেন সোহান। ঘরোয়া ক্রিকেট, ফ্রাঞ্চাইজি লিগ সবখানে পারফর্ম করেও জাতীয় দলে কেন সুযোগ মিলছে না সোহানের? আমার কেউ কম্পিটিটর এভাবে কোনো সময় দেখি না। আমার কাছে যে ভালো, যে ডিজার্ভ করে সেই যাবে। আর অবশ্যই আমার মনে হয় যে আমার কম্পিটিশন আমার নিজের সাথে। আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি। বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার। এটা খেলার জন্যই আসলে ছোটো থেকেই স্বপ্ন দেখি, এখনও স্বপ্ন দেখছি। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 সিরিজে আগেরবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ এইচপি দল। এবার এ দল যাচ্ছে সেই মিশনে। শিখতে নয়, শিরোপায় চোখ রেখেই লড়বেন সোহানরা। অবভিয়াসলি শিখবো, এটা পার্ট অফ লাইফ, বাট আমার কাছে মনে হয় মেন লক্ষ্য হওয়া উচিত, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো। এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে। এ দলের হয়ে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ। দীর্ঘদিন পর ছন্দে ফেরার আভাস দিচ্ছেন আফিফ। সাইফ হাসান মিডল অর্ডারে দারুণ করছেন। সোহানের সঙ্গে পারফরমেন্সে চমক দেখানোর সম্ভাবনা রয়েছে তাদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।